আন্তর্জাতিক আইন ও বিশ্ব নেতাদের নিন্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। এরই মধ্যে মাদুরোর বিরুদ্ধে আনীত আনুষ্ঠানিক অভিযোগপত্রের বিস্তারিত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। মূলত মাদক সন্ত্রাসবাদ, কোকেন পাচার, আগ্নেয়াস্ত্র ও ধ্বংসাত্মক বিস্ফোরক বহনসহ মূল 4টি অভিযোগ আনা হয়েছে মাদুরোর বিরুদ্ধে। মার্কিন আইন অনুযায়ী এগুলো প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিজের ফায়দা লুটতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের মাটিতে কোকেন প্রবেশে সহায়তা করছে মাদুরো। এছাড়া মাদক ও অর্থ পাচারকারীদের কারাকাসের মাটিতে বৈধতা দিতে মাদুরো প্রশাসন কূটনৈতিক ভিসা প্রদান করত বলেও আইনি নথিতে উল্লেখ করা হয়েছে। শুধু মাদুরো নয়, তার স্ত্রী সহ পরিবার ও দলের সদস্যদের নামও নথিতে উল্লেখ আছে। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও তার ছেলে গুয়েরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র। একই অভিযোগ আনা হয়েছে মাদুরোর মন্ত্রিসভার আরও 2 সদস্যের বিরুদ্ধে। এছাড়া সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে আছে অপহরণ, মারধর ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ। এদিকে শনিবারের হামলার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফায় কারাকাসে হামলার হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী প্রশাসন সহায়তা না করলে ভেনেজুয়েলায় আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত ওয়াশিংটন। এদিকে পরিবর্তিত এই প্রেক্ষাপটে দেশের জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন মাদুরোর পুত্র নিকোলা মাদুরো গুয়েরা। ঘনিষ্ঠ কারোর বিশ্বাসঘাতকতায় ধরা পড়েছেন মাদুরো। এর জবাবে গুয়েরা মন্তব্য করেছেন, ইতিহাস বলে দেবে কারা বিশ্বাসঘাতকতা করেছিল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।